হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে ইউটিউবে আমার ভিডিও দিয়েছিলাম, তো ফেসবুক স্টাইলিশ ফন্ট দিয়ে নাম চেঞ্জ। তো বন্ধুরা, এই ভিডিও দেখে কিন্তু অনেক ভাই কিন্তু উপকৃত হয়েছে, অনেকেই কিন্তু নাম চেঞ্জ কিন্তু করতে পেরেছে। আর এমনও আছে যারা কিন্তু নাম চেঞ্জ করতে পারেনি। তো বন্ধুরা, তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা যদি ফেসবুকের স্টাইলিশ ফন্ট দিয়ে নাম চেঞ্জ করতে চাও, তাহলে ভিডিওটি কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, কোথায় স্কিপ না করে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দিই। অলরেডি বন্ধুরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে তো আমরা কিন্তু অনেকে আছি যারা ফেসবুক স্টাইলিশভাবে ফন্ট দিয়ে নাম চেঞ্জ করতে চাচ্ছি। কিন্তু বন্ধুরা, আমাদের কিন্তু একটু প্রবলেম হচ্ছে কি, যে রিভিউ চেঞ্জ যখন আমরা অপশনটি পাচ্ছি, তো তখন কিন্তু তারপরে থেকে আমাদের কিন্তু নাম চেঞ্জ আর হচ্ছে না। তো বন্ধুরা, এই যে প্রবলেম, এটা কিন্তু সলভ করে আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তো চলো ভিডিওর মূল দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এখান থেকে আমরা সর্বপ্রথম চলে যাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো বন্ধুরা, মানে তোমরা যারা ফেসবুক স্টাইলিশ ফন্টে নাম চেঞ্জ করতে চাও, অবশ্যই কিন্তু তোমাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে কিন্তু সে আইডিটি লগ ইন করে নিতে হবে। তো বন্ধুরা, সে আইডিটা আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি ডাইরেক্টলি চলে যাবো থ্রি ডটে। তো বন্ধুরা, চলো এখান থেকে থ্রি ডটে চলে গেলাম। তো বন্ধুরা, এখান থেকে থ্রি ডটে আসার পর এখানে আমি কী করবো, এখানে কিন্তু আগে চলো নামটা আমি দেখে আসি কী নাম আছে। তো এখানে আমি চলো প্রোফাইলসে ক্লিক করি। তো বন্ধুরা, চলো প্রোফাইলসে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে নাম দেওয়া আছে যে রিমা আক্তার। তো বন্ধুরা, এটাকে কিন্তু আমি স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু নাম চেঞ্জ করে তোমাদেরকে কিন্তু লাইভ প্রুফভাবে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এটা কিন্তু একটি নর্মাল একটি ফন্ট দিয়ে কিন্তু নামটি লেখা আছে বন্ধুরা। তো চলো এখান থেকে আমি একটি স্ক্রিনশট আগে নিয়ে নিই। তো বন্ধুরা, এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এটা কিন্তু আমি স্টাইলিশভাবে নাম বানাবো, সেটা করার জন্য তোমরা কী করবে, ডাইরেক্টলি থ্রি ডট। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু কোথায় স্কিপ করো না, ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো বন্ধুরা, এখানে কিন্তু দুই জায়গা থেকে মানে দুটো অপশন থেকে কিন্তু তোমরা নাম চেঞ্জ করতে পারো। তো এক নম্বর হচ্ছে কি, এখান থেকে সেটিং। তো এই সেটিং থেকে তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারো, অথবা তোমরা নিচের দিকে একটু স্ক্রল করে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এখান থেকে আমি চলে গেলাম। তো বন্ধুরা, যাওয়ার পর এখানে কী করবে, এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে। তো তার মধ্যে থেকে তোমাদেরকে বেছে নিতে হবে কি, তো এখানে কিন্তু তার মধ্যে থেকে তোমাদেরকে বেছে নিতে হবে সেটিং। তো ভালোভাবে লক্ষ্য করো, তো সেটিংয়ের উপর একটা ক্লিক দেবে। তো বন্ধুরা, সেটিংয়ের উপর ক্লিক দেওয়ার পরে তোমরা কী করবে, এখান থেকে এখানে কিন্তু অনেকেরই কিন্তু এরকম অপশনটা কিন্তু দেয় না, যে সি মোর ইন অ্যাকাউন্ট মানে সেন্টার, এটা কিন্তু দেয় না। তো তারা কিন্তু মানে খুব হতাশ হয়ে যায় যে নাম চেঞ্জ আমরা কোথা থেকে কী করবো। তো বন্ধুরা, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট এটা। তো তোমরা কী করবে, এখান থেকে তো এখানে যে উপরের দিকে সার্চ বার আছে, এখানে কিন্তু তোমরা সার্চ দিবে কি নেম। তো বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো এখানে আমি নেম লিখে সার্চ দিব। তো দেওয়ার পরে কিন্তু অনেকগুলি কিন্তু এখানে অপশন চলে আসবে। তো তার মধ্যে থেকে ফার্স্ট যে অপশনটি নেম, তো এখান থেকে তোমরা ডাইরেক্টলি নেমে ক্লিক দিলে কিন্তু ডাইরেক্টলি তোমাদের নাম পেজটি সেটা কিন্তু শো করানো হবে। তো এখান থেকে তোমরা নাম চেঞ্জ করতে পারো। তো বন্ধুরা, চলো যেহেতু আমার এখানে দেখাচ্ছে, সে কারণে আমি কী করবো, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটার উপর ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে কিন্তু এরকম নতুন একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে যে প্রোফাইলস সেটার উপর একটা ক্লিক দেবো। তো বন্ধুরা, প্রোফাইলসের উপর ক্লিক দেওয়ার পরেই নতুন আরেকটি অপশন দেখাবে। তো এখান থেকে আমরা চলে যাব ফেসবুক। তো বন্ধুরা, ফেসবুকে যাওয়ার পর এখানে চারটি অপশন থাকবে। তো তার মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে নেম। তো ফার্স্ট অপশন আছে নেম। তো নামের উপর আমি ক্লিক দিলাম। তো বন্ধুরা, নেমের উপর ক্লিক দেওয়ার পরে কী হবে, এখান থেকে আমাকে এই আগের নামটি কিন্তু নর্মাল যে নেমটি রিমুভ করতে হবে। তো চলো আগে আমি রিমুভ করবো না। তো প্রথমত আমি কী করবো, আগে নেমটি কিন্তু আমি স্টাইলিশ ফন্ট দিয়ে মেক করে আনি, মানে বানিয়ে আনি। তো সেটা করার জন্য তোমরা কী করবে, এখান থেকে তোমরা বন্ধুরা ডাইরেক্টলি চলে যাবে গুগল প্লে স্টোরে। তো চলো বন্ধুরা, আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবো। তো এখান থেকে চলো, তো বন্ধুরা তোমরা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবে। তো বন্ধুরা, গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে লিখবে যে ফেসবুক স্টাইলিশ নাম মেকার। তো বন্ধুরা, ফেসবুক স্টাইলিশ নাম মেকার লেখার সাথে সাথে কিন্তু তোমার সামনে এরকম এই অ্যাপটি কিন্তু শো করবে। তো এখান থেকে তোমরা এই যে অ্যাপটি, ভালোভাবে অ্যাপটি কিন্তু তোমরা দেখে নাও, এই অ্যাপটি কিন্তু তোমরা ইনস্টল করে নেবে। তো এই অ্যাপটির লোগো কিন্তু তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, তো এই অ্যাপটি তোমার ইনস্টল করার পর কী করবে, তো আমার ইনস্টল আছে, এখান থেকে আমি ডাইরেক্টলি ওপেন করে দিলাম। তো বন্ধুরা, এখান থেকে ওপেন করে দিলাম। তো ওপেন করার পরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু তোমরা চলে আসবে। তো আসার পরে এখানে কিন্তু চারটি কিন্তু মানে অপশন দেওয়া আছে। তো তার মধ্যে তোমরা কী করবে, এখান থেকে আমরা যেহেতু ফেসবুকের মানে স্টাইলিশ নাম মানে স্টাইলিশ ফন্ট দিয়ে নাম আমরা মেক করতে চাই, সেক্ষেত্রে আমরা উপরের যে অপশনটি সেটা আমরা বেছে নেব। তো এখানে উপরে যে অপশনটি ক্লিক করার পরে এখানে আরও কিন্তু অপশন থাকবে। তো তার মধ্যে এখান থেকে আমরা কী করব, উপরের যে অপশনটা আছে এন্টার ইউর নেম, তো এখানে আমরা ক্লিক করে নেমটা আমরা এখানে লিখে নেব। তো এই নামটি আছে নেহা মানে রিমা আক্তার। তো চলো রিমা আক্তার। তো বন্ধুরা, এখান থেকে আমি কিন্তু রিমা আক্তার এটা মানে এখানে লিখে নিলাম। তো লেখার পরে কী করব, এখান থেকে যে কনভার্ট টেক্সট এটার উপর জাস্ট ক্লিক দেবো। তো বন্ধুরা, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু 6টা কিন্তু স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু নেম কিন্তু মেক করে আমাদের সামনে দিয়ে দেবে।
তো তোমরা দেখতে পাচ্ছ লাইভ প্রুফভাবে বন্ধুরা। তো এর মধ্যে থেকে আমার যেটা মানে চয়েস হবে আর কি, পছন্দ হবে, তো তোমাদের যেটা পছন্দ হবে সেটা কিন্তু এখান থেকে কপি করে নেবে। তো কপি করার জন্য কী করবে, তো আমি ফার্স্ট নেমটি নেবো, তার জন্য এখানে কপিতে ক্লিক করবো। তো ক্লিক করার পরে এরকম আরেকটি পেজ ওখানে ওপেন হবে। তো এখান থেকে আমাকে ওকেতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখান থেকে ওকেতে ক্লিক করার পরে কিন্তু এই নামটি কিন্তু আমার পেস্ট মানে কপি হয়ে গেল। তো কপি হওয়ার পরে এখান থেকে কী করবো, ডাইরেক্টলি চলে যাব যে ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো সেই পেজে আমি কিন্তু ডাইরেক্টলি চলে আসলাম। তো আসার পরে এখানে আমি ক্লিক করে এখানে যে টিক মার্ক মানে ঢেরা চিহ্ন, এটার উপর ক্লিক দিয়ে নামটি কিন্তু আমাকে রিমুভ করতে হবে। তো ফার্স্টে আমি নামটি রিমুভ করে নেব। তো সেমভাবে কিন্তু লাস্ট নেমও কিন্তু আমাকে রিমুভ করতে হবে। তো বন্ধুরা রিমুভ করার পরে এখানে যেটা আমি এখানে কপি করে আনলাম সেটা কিন্তু এখানে পেস্ট করব। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেমে কিন্তু এখানে দুই জায়গায় কিন্তু আমাকে পেস্ট করার প্রয়োজন হবে। তো বন্ধুরা পেস্ট করার পরে কী করতে হবে, এখানে আমাকে মানে সেইভাবে কিন্তু কেটে নিতে হবে। ফার্স্ট নেমের জায়গায় কি শুধু থাকবে রিমা, আর লাস্ট নেমের জায়গায় কী হবে শুধু আক্তার। তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রথমে নামটিভাবে কিন্তু সেট আপ করে নিতে হবে। তো করার পরে নিচের দিকে কিন্তু অপশন পেয়ে যাবো রিভিউ চেঞ্জ। তো বন্ধুরা রিভিউ চেঞ্জ, তো এখানে রিভিউ চেঞ্জের ক্লিক দিলাম। তো বন্ধুরা রিভিউ চেঞ্জে ক্লিক দেওয়ার পরে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। তো বন্ধুরা এখানে ওপেন হওয়ার পরে কী করতে হবে, এখানে আমাদেরকে যে উপরেরটি আছে রিমা আক্তার, নিচেরটি আছে আক্তার রিমা। তো তোমরা যেটা দিতে চাও সেটা দিবে। তো আমি যেহেতু রিমা আক্তার দেবো সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম। তোমাদের এখানে কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে, কী প্রবলেম, সে প্রবলেমটি হচ্ছে এখানে কিন্তু প্লিজ টাইপ এগেইন লেটার দেখাচ্ছে অথবা সেভ হচ্ছে না। তো চলো দেখে প্রবলেমটি হচ্ছে কিনা। যদি প্রবলেম না হয় তো তবুও কিন্তু তোমাদেরকে প্রবলেম সলভ কিন্তু আমি বলে দেবো। তোমাদের এখান থেকে তোমরা কী করবে, সেভ চেঞ্জের উপর ক্লিক দিবে। তো সেভ চেঞ্জে ক্লিক দিলে কিন্তু নাম চেঞ্জ কিন্তু হয়ে যাবে যত সম্ভব। তো বন্ধুরা নাম চেঞ্জ কিন্তু হয়ে গেছে। তো চলো আমি এখান থেকে ব্যাক চলে আসবো। তো ব্যাক চলে আসার পরে আমি আবার মানে ফেসবুক অফিসিয়াল অ্যাপে কিন্তু চলে যাব। তো বন্ধুরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে আমি চলে গেলাম। তো আসার পরে এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক দেবো। তো থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো এখানে কিন্তু নাম চেঞ্জ কিন্তু এখনও হয়নি, এটাই কিন্তু দেখাচ্ছে বন্ধুরা। তো চলো আমি ভিতরে প্রবেশ করি প্রোফাইলস। তো নাম চেঞ্জ কিন্তু এবার কিন্তু হয়ে গেল বন্ধুরা, লাইভ গ্রুপে তোমরা দেখতে পেলে। তো এভাবে কিন্তু বন্ধুরা খুব সহজে কিন্তু তোমরা নাম চেঞ্জ করতে পারবে। তো এবার কথা হচ্ছে যাদের নাম চেঞ্জ হচ্ছে না, যাদের প্রবলেম হচ্ছে এভাবে, তারা কী করবে, তোমরা তাদের একটা কাজ করতে হবে। যখন আমি সেভ চেঞ্জ করবো তার আগে আমাদের একটি কাজ করতে হবে, কি টাচ ভিপিএনটি কিন্তু কানেক্ট করে নিতে হবে, জাপান ক্যানটি। তো বন্ধুরা টাচ ভিপিএনটা আমরা যদি প্লে স্টোর থেকে ডাইরেক্ট নামাই তাহলে কিন্তু টাচ ভিপিএন কিন্তু কানেক্ট হচ্ছে না, কানেকশন প্রবলেম দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কী করতে হবে, আমাদেরকে কিন্তু টাচ ভিপিএনটি অন্য জায়গা থেকে নামাতে হবে। কোথা থেকে নামাবো, সেটা নামার জন্য এখান থেকে চলে যাবো ডাইরেক্টলি গুগল প্লে স্টোরে। তো বন্ধুরা গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দিয়ে আর একটা জিনিস তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে, VIA ব্রাউজার। তো বন্ধুরা VIA ব্রাউজার লিখে সার্চ দেওয়ার পরে এই যে ব্রাউজারটি তোমরা মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য করে দেখতে হবে, এই ব্রাউজারটি কিন্তু তোমাদের ফোনে এখানে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা ইনস্টল করার পর এখান থেকে চলো ডাইরেক্টলি আমি ওপেন করে দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো ওপেন করার পর এখানে সার্চ বার পেয়ে যাবে। তো এখানে লিখবে টাচ ভিপিএন। চলো তো বন্ধুরা এখানে টাচ ভিপিএন লেখার পর একটা জিনিস তোমাদের লিখতে হবে, কি 1, তারপরে তোমরা ডট দিয়ে 2, তারপরে আবার ডট দিয়ে 7। তো এটা লেখার পর তোমরা এখানে সার্চ দেবে বন্ধুরা। তো বন্ধুরা এখানে সার্চ দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এরকম কিন্তু অনেকগুলি কিন্তু ওয়েবসাইট শো করানো হবে বন্ধুরা। তো এখান থেকে তোমরা কী করবে, প্রথম যে ওয়েবসাইট ডেটার উপর তোমরা একটা ক্লিক দিবে। তো ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু তুমি মানে ওল্ড ভার্সন যেসব টাচ ভিপিএন সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে বন্ধুরা। তো এখান থেকে তোমাকে সেটা ইনস্টল করে নিতে হবে। এখান থেকে তো ইনস্টল করার জন্য নিচের দিকে স্ক্রল করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক দেবে। তো ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পরে কিন্তু তোমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো করার পরে কী করবে, এখানে নিচের দিকে পেয়ে যাবে 3 ডট। তো এখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে তোমরা কিন্তু সেটাকে কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবে, তাহলে কিন্তু তোমাদের ফোনে শো করানো হবে। তো সেখানে তোমরা কি ভিপিএনটি কানেক্ট করার পরে স্টাইলিশ ফন্ট দিয়ে নাম চেঞ্জ কিন্তু খুব সহজে কিন্তু করে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।